হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিই হিস্ট্রি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে অনার্স নিয়ে পড়ছো বিভিন্ন সাবজেক্টে, কিন্তু জিইতে যারা হিস্ট্রি রেখেছো তাদের জন্য আজকের এই সাজেশনটা, এবং যারা সিক্স সেমিস্টারের প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। যারা অনার্সের স্টুডেন্ট কিন্তু খালি জিইটা পড়তে যাও তাদের জন্য কোর্স ফি রয়েছে 199 রুপিস, কিন্তু যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তারা যদি আমাদের কাছে পুরো প্যাকেজটা নিতে যাও তার জন্য 499 রুপিস পুরো কোর্স ফি। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে 6295916282 অথবা 7076398606, এই দুটো নম্বরে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তো প্রশ্নমান 3, তোমাদের কয়েকটা প্রশ্ন, আমি 16টা প্রশ্ন দেবো। এই 16টা প্রশ্নের মধ্যে তোমরা একদম 100% কমন পাচ্ছ। প্রথম প্রশ্ন, সত্যবিলোপ নীতি বলতে কি বোঝো বা সত্যবিলোপ নীতির উপরে একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, গুরু নানক সম্পর্কে টিকা লেখো অথবা নানক কে ছিলেন। ওকে। প্রশ্ন নম্বর 3, চিস্তি ও সুহরাবর্দী সিলসিলাহ সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো চিস্তি ও সুহরাবর্দী সিলসিলাহ। নেক্সট প্রশ্ন নম্বর 4, দেওয়ানি বলতে কি বোঝো। ওকে, দেওয়ানি বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন নম্বর 5, জাট ও সওয়ার শব্দ দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে বা জাট ও সওয়ার বলতে কি বোঝো, অথবা টিকা লেখো জাট ও সওয়ার। ওকে। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বোঝো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন, চৌথ ও স্বদেশমুখী বলতে কি বোঝানো হয়েছে বা চৌথ ও স্বদেশমুখী বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, জিন্দা পীর কাকে এবং কেন বলা হয়। জিন্দা পীর কাকে এবং কেন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের 3টি কারণ উল্লেখ করো। আবারও বলছি, সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের যে কোনো 3টি কারণ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মডারেটস বা নরমপন্থী সম্পর্কে টিকা লেখো বা নরমপন্থী কাদের বলা হয়। পরবর্তী প্রশ্ন, লর্ড কার্জন কেন বাংলাকে বিভক্ত করেছিলেন। লর্ড কার্জন কেন বাংলাকে বিভক্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কে ছিলেন। 12 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কে ছিলেন। নেক্সট প্রশ্ন, সুল ই কুল সম্পর্কে টিকা লেখো। আবারও বলছি, সুল ই কুল সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, স্বদেশী ও বয়কট কথার অর্থ কি। স্বদেশী ও বয়কট কথার অর্থ কি। নেক্সট প্রশ্ন, নূরজাহান চক্র বা নূরজাহান জুনতা বলতে কি বোঝো। এবং সর্বশেষ প্রশ্ন, সত্যাগ্রহ বলতে কি বোঝো। এই যে 16টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, এই 16টা প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।